প্রফেশনাল ছবি এডিটিং নিয়ে ভাবছেন? দেখুন, এখানে আমি আমার একটা ছবি, এটার আমি শুধুমাত্র ফেসটুক ক্রপ করে নেব। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবো। তারপর এখানে আমি ফুল করে দেবো এটাকে। এখানে আমি একটা কিছু লিখে দেবো। লিখে দেওয়ার পর নিচে জেনারেট বাটনটি আছে, এটার পরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার ছবিটা কত প্রফেশনাল ভাবে চলে আসছে। তো এভাবে চাইলেই আপনারা শুধুমাত্র আপনাদের ফেস দিয়ে অথবা আপনার ছোট একটা ছবি দিয়ে আপনারা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে অসাধারণ একটা ছবি তৈরি করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো এটা করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো। সেক্ষেত্রে সরাসরি চলে যাবো প্লে স্টোরে, লিখবো হাইপিক। তো আপনারা বানানটা একটু ভালোভাবে দেখে নিন। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি আছে, এটাকে আমি ওপেন করে নেব। তো এখানে যে ইম্পোর্ট বাটনটি আছে, এটার উপর আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখান থেকে আমার একটা ছবি আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে যে পাশে দেখুন আছে ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক দেবো। তারপর কুপ যে বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমার এই যে ছবিটা, এটার ফুল ছবি আছে, আমি আশেপাশে একটু বাড়তি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেক্ষেত্রে এখানে যে জুম ইন এবং রেশিও আছে, এটা আমি একটু আমার পজিশন মতো করে দেবো। দেখুন আমি এখানে এই পজিশনে আমি ব্যাকগ্রাউন্ড রাখবো, মানে আমার ছবিটাকে বড় করব। তো এই অবস্থায় রেখে এখানে যে নিচে একটা লেখার মতো অপশন আছে, এখানে আমি ক্লিক দেবো। দেওয়ার পর সাথে সাথে এখানে আমাদের একটা লেখা কিন্তু লিখে দিতে হবে। মানে এখানে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাই, কোন ধরনের ছবি চাই, সেটা আমার লিখতে হবে। তো এই যে লেখাগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি 3টা দিয়ে দেবো। এক একটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ছবির ক্ষেত্রে। এখানে আমি যে 3টা লেখা, এখানে আমি তো একটা ব্যবহার করতেছি, বাকি 2টা আপনারা ব্যবহার করলে এক একটা লেখা এক একটা স্টাইল তৈরি করবে। তো লেখাটা দেওয়ার পর এখানে যে নিচে জেনারেট বাটনটি আছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু 1 থেকে 100 পর্যন্ত লোড নিবে। লোড নেওয়ার পরই কিন্তু দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে কত সুন্দর আশেপাশে একটা জায়গা তৈরি করে দিছে। তো দেখুন এখানে আমাকে 3টা অপশন দিছে, এখানে যেটা ভালো লাগে সেটা আমি ব্যবহার করতে পারি। দেখুন পাশে ফুল আছে এবং গাছের ছবি। তো এখানে আমি একটা ছবি টিকমার্ক দেবো। দেওয়ার পর এখানে যে অ্যাপ্লাই বাটনটি আছে, এটার পরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এই ছবিটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই ছবিটা কিন্তু চাইলে আমরা সেভ করতে পারি। তো সেভ করার জন্য উপরে যে সেভ বাটনটি আছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমি গ্যালারিতে চলে যাই, দেখুন গ্যালারিতে এই ছবিটা দেখা যাচ্ছে। তো এখন আমি অন্য একটা লেখা দিয়ে, এখানেরই লেখা, সেইটা দিয়ে একটা ছবি তৈরি করবো। তো একইভাবে আমি এখানে গ্যালারি থেকে অন্য একটা ছবি সেট করে নিলাম। এটা কিন্তু পুরো ছবি না, আমার কিন্তু অর্ধেক ছবি, একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তারপর একইভাবে এখানে অ্যাডজাস্টমেন্টে যাব, তারপর গ্রুপে গিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা বৃদ্ধি করে নেব। তারপর একইভাবে এখানে আমি অন্য একটা যে ফাঁকা জায়গা আছে সেই লেখাটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর নিচে যে জেনারেট বাটনটি আছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই কিন্তু দেখুন আমার যে নিচে যে প্যান্ট ছিল না, কিন্তু প্যান্টে একটা ছবি নিয়ে আসতে। এখানে বিভিন্ন কালারের প্যান্ট আছে এবং ঘাসের ছবি আছে আশেপাশে। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা যায় সেটা আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে লেখাগুলো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই লেখাগুলো এখানে দিতে হবে, নাহলে এরকমের তৈরি হবে না। তো যদি ছবিটা একইভাবে ভালো লাগছে আমার কাছে ছবিটা, তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করে এখানে সেভ করে নেব। একইভাবে এই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এভাবে আপনারা যে কোনো ছবি, মোবাইল দিয়ে তোলা ছবিও আপনি চাইলে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড বৃদ্ধি করতে পারেন এবং প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন।